ইব্রাহিম বিন আদহাম বলবে, যুবক, 3 নাম্বার পদ্ধতি হইল, যখন তুমি মারা যাইবা, যখন তোমার আত্মীয় স্বজন মিলিয়া তোমাকে কবরের মধ্যে রাখবে, মালাকুল মউত যখন তোমাকে মেরে ফেলবে, যখন তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরের মধ্যে রাখবে, মুনকার নাকির আসিয়া যখন তোমাকে বসাইবে, বসার পরে তোমাকে 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বলো তোমার রব কি? রবের পরিচয় দাও, দিনের পরিচয় দাও। দেখো ওই মানুষটাকে তুমি চিনোনি, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সেই সময় তুমি বলবা, না না না, আমি হইলাম কাটালিয়া কান্দার বুয়া সাহেবের নাতনি, তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, দূর হয়ে যা। পারবে? না না হুজুর, এটাও সম্ভব না, হাতটার ভাঙিল সম্ভব না। যদি সম্ভব না হয় যুবক, বলো কিভাবে তুমি নাফরমানি করবা? আপনারা পারবে? যদি পারেন, আমি নূরে আলম বলতেছি, নামাজ পড়া দরকার নেই, কথা কয় না, রোজা রাখার দরকার নাই। আর যদি বলেন যে এন কাম হইতো না, কেউ ভুয়া সাহেব বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী বলেন, কারো বাপের বেড়ার ক্ষমতা নাই, উত্তর দেওয়ান লাগবো। যদি উত্তর ভুলভাল হয় তাইলেই কথা বলেন, ঠিক না? এই পৃথিবীর মধ্যে ভালো কাজ করুক বা মন্দ কাজ করুক, কাজ 2 ভাবে বিভক্ত। বলেন কয়ভাবে? জোরে বলেন, কয়ভাবে বিভক্ত? ভালো করলে জান্নাত পাবেন, খারাপ করলে জাহান্নাম। বুঝতে পারবেন? ফকিহ আবুল ইসহাক সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে বলেন, মানুষ ভালো করুক বা মন্দ করুক, এই 2 ভাবে বিভক্ত। ফকিহ আবুল ইসহাক সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন, বরাবর আমি ভূমিকা ছাড়াই ঢুকে দিতেছি। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। বলেন ঠিক না বেঠিক? বলকের বাদশা রাজত্ব ছেড়ে দিয়া উনি জঙ্গলের মধ্যে গেলেন। বিনিময়ে কি পাইলেন? অনেক কিছু। যারা আল্লাহ বলা হয় তারা হেকমত বলা হয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি রাজত্ব চারিয়া যখন জঙ্গলের মধ্যে চলে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য, মুখতাসার আকারে ঘটনা বলির যুবক ভাই ও পর্দার আড়ালের মা, বেশি আলোচনা বাবা শোনার দরকার নাই। ইখলাসের সাথে যদি আজকের আমার এই আলোচনা শোনো, তাইলে নাজাতের জন্য কাফি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম, ও যুবক, যেহেতু যুব সমাজ এখানে উপস্থিতি বেশি, এই জন্য আমি যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি রাজত্ব সারিয়া বলকের বাদশাহী ছেড়ে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য যখন জঙ্গলের মধ্যে চলে গেলেন, মেহনত মুজাহাদা করতে করতে এক পর্যায়ে ইব্রাহিম বিন আদহাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন বাবা সুবহানাল্লাহ। আল্লাহকে পেয়ে গেলেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। নদীর পারে ইব্রাহিম বিন আদহাম বসা, হঠাৎ করে তার রাজত্বের ওজির মন্ত্রী যারা ছিল তারা ইব্রাহিম বিন আদহামকে দেখে আর টিটকারি দেয়, দেখো কত বড় পাগল, পাগল না হইলে কি রাজত্ব ছাড়ে নাকি? বর্তমানে রাজত্ব পাওয়ার জন্য, শের পাওয়ার জন্য মানুষ মানুষকে হত্যা করে। বলো ঠিক না বেটি? ভাই ভাইকে হত্যা করে সম্পদ পাওয়ার জন্য। বলো ঠিক না বেঠিক? কিন্তু ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি রাজত্ব চারিয়া সালার পট ব্যবহার কইরা নদীর পারে বসা মন্ত্রী যারা ছিল তারা টিটকারি করে ঠাট্টা বিদ্রুপ করতেছে। দেখো, বাদশার মতো বোকা বেকল মানুষ আর দুনিয়ার মধ্যে একটাও নাই। যদি বোকা না হইতো তাইলে কি রাজত্ব ছেড়ে নাকি? কথা বলেন ঠিক না বেঠি? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহিকে প্রস্তাব দিলেন, বাদশা নন্দন আসেন, রাজত্ব আপনার জন্য কারা, আসেন আবার সিংহাসনের মধ্যে আপনি বসেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দুনিয়ার রাজত্ব আমার দরকার নাই। মানুষ এখন হাসে, ওজির মন্ত্রী হাসতেছে আর বলতেছে,
ও ইব্রাহিম বিন আদহাম মুখতাসারাকের বলতেছি কি পাইলেন? আগে তো আমার কথার জন্য, আমার কথার কারণে বলকের মানুষ শুনতো, এখন আমার আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার কারণে আমার আল্লাহ আমাকে এত বড় রাজত্ব দান করেছেন। আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি ইব্রাহিম বিন আদহামের কথা মানে বলো সুবহান। আরবি একটা বাক্য আছে, উলামায়ে কেরাম বুঝবেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিক যার সব কিছু তার। বুখারীর হাদিস আছে, আল্লাহওয়ালাদের চোখ আল্লাহর, আল্লাহওয়ালাদের জবান আল্লাহর, আল্লাহওয়ালাদের হাত আল্লাহর, আল্লাহওয়ালাদের পা আল্লাহর, আল্লাহওয়ালাদের মুখ দ্বারা যে কথা বাইর হয়ে যায় এটা হইল আল্লাহর কথা, বলো সুবহান। ইব্রাহিম বিন আদহাম বলতেছে, হেরা উজির মন্ত্রীরা কথা দেখো বেক কর। ইব্রাহিম বিন আদহাম বলে না না না, বেক কল না। তো বেক কল না হইলে কি? সালার ছোটের পোশাক পরে নাকি? কই বেটা, পোশাক পরছি কি হয়েছে? আমার আল্লাহ আমার প্রতি এত সন্তুষ্ট, আমার রাজত্ব এখন আর একটা দেশের মধ্যে নাই, পুরা পৃথিবীত। সুবহানাল্লাহ বলে। মাছ, নদীর মাছও আমার কথা শোনে। আরে হাঁস হয় নাকি? একটা সুই ফাললো, আপনারা জানেন ঘটনা। এই ঘটনা বলা উদ্দেশ্য না, বুঝাইতেছি। একটা সুই ফালছে, ইব্রাহিম বিন আদহাম ডাক দিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মাছ তাদের মুখের দ্বারা মুখের মধ্যে সুই নেও বুঝতে। কি ভাই সুবহানাল্লাহ জুড়ে বলেন। যে কথা বলতেছি যুবক, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে একটা নওজোয়ান যুবক আসছে। আয়েশা বলতেছে, ফকিয়া বলায় সমরপন্থী বলতেছেন কথাটা, বুঝবেন। যুবকরাই তো দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি গুনাহ করে, বলো ঠিক না বেটি? চিন্তাই করে বুড়া মানুষ না যুবক? কথা কয় না। চুরি ডাকাতি করে যুবক না বৃদ্ধ? পরকিয়া করে বুড়া বেড়া না যুবক মানুষ? দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ হয় অধিকাংশ খারাপ কাজ হয় যুব সমাজের মাধ্যমে, বলো ঠিক না বেঠিক? এই এলাকার কাঠালিয়া কান্দার যুব সমাজ যদি ভালো হয়ে যায় তাইলে এলাকার মধ্যে কোন কারাফি, এর মধ্যে কারাফি আর থাকবে না, বলো ঠিক না বেঠিক? যুব সমাজ ভালো হইলে কিচ্ছু থাকে না। আগে হয়তো গান, গানের পরিবর্তে এখন হয় ওয়াজ মাহফিল। সুবহানাল্লাহ জোরে বলে। আগে হয়তো গান, আর এখনো কি হয়? ওয়াজ মাহফিল। কেন? যুবকরা সবাই এখন খালি ওয়াজ মাহফিলের দিকে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন একটা মজার ওয়াজ শুনাইতেছি, যুবক তোমরা শূন্য। যুবক বেটা গিয়া কইতাছে, যখন আমার কাছে একটা যুবক আয়, হুজুর আমি তো যুবক মানুষ, পাপ করতে মন চায়। সবাই চায় না? এই যুবকরা বুঝে চায় না? সারা রাইতে খালি ফেসবুকে খালি হাই হাই অবস্থা খারাপ, জানে একটু আড়াল হইলে হেলো বান্ধবী কেমন আছো, বলেন ঠিক না ঠিক? যুবকরা পাপ করে বেশি। ইব্রাহিম বিন আদহামের কাছে গিয়ে বলতেছে, ইব্রাহিম বিন আদহাম আমার পাপ করতে মন চায়, কিন্তু মরার পরে যে শাস্তি দিব এটাও ভয় লাগে। সুবহানাল্লাহ বলে। একটু বুঝবেন, আমি ওই কথাটা বলছি, অল্প কথায় আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। যুবকরা গিয়ে বলতেছে, হুজুর পাপ করতে মন চায়, আবার মরার পরে যে শাস্তি দিব এটার ভয়ও লাগে, কিন্তু এমন কোন পদ্ধতি আপনার জানা আছে গুনাহ করতে পারবো, আল্লাহ মরার পরে শাস্তি দিত না? এখন আমি যদি বলি আমি পারবো, তাহলে যুবকরা মহাখুশি না? করবো কালকে থেকে তো করতাম প্রেম একটা, এখন করাম 3টে। চুরি করতাম একটা দোকান, এখন করাম 10টা, কারণ মরার পরে তো শাস্তি না। কথা বলেন ঠিক না বেটি? এই যুবকরা মহাখুশি না? যুবকরা মহাখুশি, এই বেচারাও খুশি। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক একটা পদ্ধতি না, অনেক পদ্ধতি আমি তোমাকে বলে দিব। এই পদ্ধতি যদি তুমি অবলম্বন করো তাইলে তুমি গুনাহ করতে পারবা, আল্লাহ তোমাকে শাস্তি দিবে না। সুবহানাল্লাহ নাই? আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি পদ্ধতি? এই পদ্ধতি বলটা দেখছেন জাকাত না? হ্যাঁ, আমি যদি আমার কাছে আসার পরেও যদি বলি, যুবক আমি তোমাকে এমন একটা পদ্ধতি বলে দিব তুমি গুনাহ করতে পারবা, আল্লাহ তোমারে মরার পরে ফিরা দিত না, তাহলে যুবক তো মহাখুশি। ইব্রাহিম বিন আদহামের কাছে যুবকটা অনেক খুশি।
হাসতেছে আর হাঁটু গাড়ি দিয়া বৈশা বলতেছে, ও আল্লাহর ওলি ইব্রাহিম, বলে দেন এটাই তো আমি চাই, পদ্ধতি বলেন, কোন পদ্ধতি অবলম্বন করলে গুনাহ করতে পারবো কিন্তু আল্লাহ শাস্তি দিবে না? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক, একটা পদ্ধতি নয়, অনেক পদ্ধতি বলে দেব। হুজুর বলেন, এক নম্বর পদ্ধতি। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যুবক বলো, আসমান জমিনের মালিক কে? হয় না এ বাবা, চিৎকার দিয়া বলেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? যুবকটাও বলতেছে আপনাদের মতো আল্লাহ আল্লাহ আল্লাহ। ও যুবক, এক নাম্বার পদ্ধতি হইল, আসমান জমিনের মালিক যদি হয় আল্লাহ, তাইলে আল্লাহর জমিন থেকে অন্য একটা জমিনের মধ্যে গিয়া তুমি গুনাহ করো, আল্লাহ তোমাকে মরার পরে ধরবে না। যুবকটা বলে, না না না, আল্লাহর জমিন ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আপনারা বলেন, আমিও বলতেছি, কাঁঠালকান্দি মানুষকে বলবো, আল্লাহর জমিন থেকে অন্য জমিনের মধ্যে গিয়া তুমিও নামাজ পড়ো না, রোজা রাখো না। শবে বরাত আসতেছে, এরপরে হয়েছে শাবানের শেষ পরে রমজান, রোজা রাখার দরকার নাই। আমি বলবো, আল্লাহর জমিন ছাইরা অন্য জমিনের মধ্যে গিয়া রোজাও রাখো না, জিনা করতে তাহ। বলেন এটা সম্ভব? যদি সম্ভব না হয় তাইলে আল্লাহর হুকুম মানতে হবে, যদি সম্ভব না হয় তাইলে মানতে হবে। যুবকটাকে ইব্রাহিম বিন আদহাম বলতেছে, বাবা বলো, আল্লাহওয়ালাদের কথা হয় হেকমতপূর্ণ, হেকমতের কথা হয়। বাবা বলো, আল্লাহর জমিন ছাড়া অন্য কোনো জমিন আসেনি? যুবকটা বলতেছে, না 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 না, ওগো আহলুল্লাহ, আল্লাহর জমিন ছাড়ার কোনো জমিন নাই। ও বাবা শুনো, আল্লাহর জমিন ছাড়া যদি আর কোনো জমিন না থাকে, আল্লাহর জমিনের উপর তাকিয়া, আল্লাহর আসমানের নিচে তাকিয়া, আল্লাহর হাওয়া, আল্লাহর বাতাস, আল্লাহর সব কিছু বক্ষণ করিয়া আল্লাহর কথা মানবা না, এটা কেমন ভাবে হয়? কি ভাই বুঝতেছো? হুজুর এটা পারতাম না, আপনারা পারবা? কথা কয় না। এই যুবকরা, তোরারও আসবে না, পারবে? এমন কোন বাফের বেড়া আছে পারবো রে? হুজুর আরো কোন রাস্তা আছে? আছে আছে, আরেকটা রাস্তা, এটা বলে দিন। যুবকটা বই রয়েছে, রাস্তা তো আছে। ও বাবা, তাইলে আরেকটা রাস্তা হয়েছে, যখন মালাকুল মউত তোমার দ্বারা আইব, মরণ লাগবো নি সবার? কার কার মরণ লাগবো হাত তুলে দেখায়? আল্লাহ কবুল করো, আমিন বলেন। ও বাবা, যখন মালাকুল মউত তোমার কাছে আসবে না, তখন তুমি বলবা, এখন আমার কাছে আসছো, আমি কাঁঠালকান্দির মানুষ, আমার কাছে আইসো না, আরো 10 বছর পরে আইও। এরকম ক্ষমতা কারো আছে? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক, প্রথম পদ্ধতি তুমি অবলম্বন করতে পারলা না, দ্বিতীয় পদ্ধতি আছে। কি আছে? মালাকুল মউত যখন তোমার কাছে আসবে, তখন তুমি বলবা, ও মালাকুল মউত, এখন আমার মরণের সময় হয় নাই, আরো 10 বছর পরে আইও। অথচ আল্লাহর কোরআন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার নির্ধারিত সময় এসে যাবে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না, নির্ধারিত সময়েই তোমার মৃত্যু হবে। ওইটা পারবা? পারবেন আপনারা? যদি না পারো, তাই না পারো মানে কিভাবে করবে? কথাটা বুঝেন? যে যুবকটা হুজুর এটা পারতাম না, আরো রাস্তা আছে। আছে, খুশি বুঝুন যে আপনার জন্য ওয়ালটা করতেছে, এই ওয়ালটাই তো আর লাগবে না। হুজুর আরো আছে পদ্ধতি, 2টা ছাড়া, এটি পারতাম না। আছে। কি? যখন তুমি মরবা, মরার পরে যখন তোমার কবরের মধ্যে রাখবে, মুনকার নাকির আইবনি? কথা কয় না, মুনকার নাকির আইব না? আপনার কথা শুনতে না? বলেন, মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব
শুরু হবে কবরের আযাব। বলো ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? বলতেছে যে মুনকার নাকির আইব, তোমারে উঠাইবে, তিনটা প্রশ্ন করবে, সমস্ত মানুষের তিনটা করবো। বলেন মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইব্রাহিম বিন আদহাম বলবে, যুবক, 3 নাম্বার পদ্ধতি হইল যখন তুমি মারা যাইবা, যখন তোমার আত্মীয় স্বজন মিলিয়া তোমাকে কবরের মধ্যে রাখবে, মালাকুল মউত যখন তোমাকে মেরে ফেলবে, যখন তোমার আত্মীয় স্বজন তোমাকে কবরের মধ্যে রাখবে, মুনকার নাকির আসিয়া যখন তোমাকে বসাইবে, বসার পরে তোমাকে 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বলো তোমার রব কি? রবের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। দেখো ওই মানুষটাকে তুমি চিনোনি, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সেই সময় তুমি বলবা, না না না, আমি হইলাম কাটালিয়া কান্দার বুয়া সাহেবের নাতনি, তোমার প্রশ্নের উত্তর আমি দিব না, দূর হয়ে যা। পারবে? না না হুজুর, এটাও সম্ভব না, হাতটার ভাঙিল, সম্ভব না। যদি সম্ভব না হয় যুবক, বলো কিভাবে তুমি নাফরমানি করবা? আপনারা পারবে? যদি পারেন, আমি নূরে আলম বলতেছি, নামাজ পড়া দরকার নেই, কথা কয় না, রোজা রাখার দরকার নাই। আর যদি বলেন যে এন কাম হইতো না, কেউ ভুয়া সাহেব বলেন, এমপি সাহেব বলেন, মন্ত্রী বলেন, কারো বাপের বেড়ার ক্ষমতা নাই, উত্তর দেওয়ান লাগবো। যদি উত্তর ভুলভাল হয় তাইলেই কথা বলেন ঠিক না বেঠি? এই জোরে বলো ঠিক না বেঠি? যুবক, হুজুর পারতাম না, বুঝুন যে সব থেকে কোরআন থেকে কইতেছি, পারতাম না, তাইলে আরো পদ্ধতি আছে। আরেকটা কি পদ্ধতি? কই বেড়া, ওখানে হচ্ছে মেন পদ্ধতি। বলেন তো দেখি, কাটালিয়া কান্দার বাজার আছে না নাই? আচ্ছা, এই বাজারের মধ্যে, এই এলাকার মধ্যে হিন্দু আছে না নাই? কোন হিন্দু যদি বাজারে একই রাস্তা দিয়ে যায়, কোনোদিন কি নিষেধ করছে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা একই বাজারে যায়, একই দোকান থেকে সদাই কিনে, কেউ নিষেধ করে না। ইব্রাহিম বিন আদহাম বলে, যুবক শুনো, তুমি যদি নাফরমানি কইরা তোমার জীবনটা কাটাও, কেউ নিষেধ করবে না, একই রাস্তা দিয়ে তুমি চলো। যে নামাজ পড়ে সেও চলে, যে নামাজ পড়ে না সেও চলে, কেউ নিষেধ দেয় না। কিন্তু মরার পরে ময়দানে মাহশরের মধ্যে বাবা ভিন্ন হয়ে যাবে। আল্লাহ বলবেন, সূরাতুল ইয়াসিনের মধ্যে আসছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার কথা না আল্লাহর? জোরে বলেন বাবা, কথা কার? এই কাটাল কান্দি মানুষেরা শোনো, একই বাড়ির জন্ম, একই এলাকার জন্ম, হিন্দু হোক খ্রিস্টান হোক, যে কে হোক, একই রাস্তা দিয়া বাজারের মধ্যে গেলে কেউ নিষেধ করে না। কিন্তু মরার পরে ময়দানে মাহশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে 2 ভাবে বিভক্ত করবে। এক প্রকার মানুষদেরকে দাঁড় করাবে ডান দিকে, আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আরেক প্রকার মানুষকে রাখবে আল্লাহ বাম সাইডে। আল্লাহ বলবে, ও নাফরমানের দলেরা, ওলামাই কেরাম ওয়াজ করেছিল, কিন্তু ওয়াজ তোমরা দিলের কানে শোনো নাই, এক কান দিয়ে শুনছো, অন্য কান দিয়া তোমরা বাইরে করে দিছো। ওলামাই কেরাম নামাজের কথা বলতো, রোজার কথা বলতো, সব কিছু তোমরা শুনতা কিন্তু মানতা না। না মানার কারণে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করতা, খারাপ কাজ করতা, তারা আজকে আমার নেককার বান্দার কাছ থেকে পৃথক হয়ে যাও। নাউজুবিল্লাহ। তাইলে যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, ভালো কাজ করেন না, তারা অবস্থান হবে বাম সাইড, আর যারা ভালো কাজ করতো তাদের অবস্থান ডান সাইড। ইব্রাহিম বিন আদহাম বলে, যুবক, তোমাকে যখন বাম সাইডে রাখা হবে, দৌড় দিয়া তুমি ডান সাইডে দেবো না। না না হুজুর, এটা করা সম্ভব নয়। বলো যুবক, এখানে যারা আছেন বলেন, আপনাদের জন্য সম্ভব কিনা? কোন বাপের বেড়ার ক্ষমতা আছে? আরো জোরে বলেন, আছেন কারো ক্ষমতা আছে? আরো জোরে বলেন, আছে? না না না, কথা বলারই তো সময় না, রোলটা দিয়ে বানবো। হুজুর এটা পারতাম না, একটা কইলাম 2টা 3টা সাইড দে, পারতাম না। না হুজুর, আরো পদ্ধতি আছে। আছে
যখন তোমারে উলামায়ে কেরাম আছে শিকল লাগায়া টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাইব, 500 বছরের দূর থেকে জাহান্নামের লিলিহান তাপ শরীরের মধ্যে লাগবে। বর্তা বলেন ঠিক না বেটি? এই অবস্থার মধ্যে যখন তোমরা টাইনে নিব, তখন তুমি বলবা, 5 নম্বর বলতেছে যে আমি জাহান্নামে যাব, আমার নাম, আমার চিনে নাম নেই, আমি কাটালকান্দির অমুক ঘরের অমুক পিতার সন্তান। জানেন এটা পারবা? ওইটা পারতাম না। যদি না পারো, ওটা বুঝছো যুবক, প্রথমটা পারো নাই, দ্বিতীয় পদ্ধতি পারো নাই, তৃতীয় পদ্ধতি পারো নাই, চতুর্থ পদ্ধতি পারো নাই, পঞ্চম পদ্ধতি পারবা না। ও যুবক বলো, আল্লাহর খায়া, আল্লাহর জমিনে বসবাস কইরা, আল্লাহর সূর্যের তাপ কায়া, চন্দ্রের তাপ কায়া, আল্লাহর বাতাস কায়া, বলো যুবক ভাই কেমন ভাবে আল্লাহর নাফরমানি করবা? পারবেন কেউ? যেহেতু সময় কমের জন্য একদম গুছাইছি। এই যে 5টা বিষয় আবুল আইস সমরকন্দি বললেন, ইব্রাহিম বিন আদহাম ওয়াজ করতেছে যুবকটারে। আমি আজকের ওর ডামহারে বললাম, বলেন যদি কেউ বাপের বেড়া থাকেন এগুলো পারবেন, তাইলে আপনার জন্য ভালো কাজ করা দরকার। যদি বলেন যে পারতাম না, তাইলে বাবা ভালো কাজ করার সারা গেলে বেজাল আছে। কি আছে হুজুর? বেজাল আছে। বুঝছেন বিষয়টা? যুবক বলতেছে পারতাম না। তো যদি না বলো, যুবকটা এখন খেদে খেদে বলতেছে, হুজুর আপনার ওয়াজটা আমার, হ্যাঁ আমার অন্তরে ধরছে হুজুর, আজকে থেকে আমি তৌবা করলাম। বলেন আপনারাও বলেন, আজকে থেকে আমি তৌবা করলাম। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝেন? যুবকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ, এটার একটা আমল দিয়ে হাদিস থেকে কোন মানুষের গুনাহ যদি সমুদ্রের ফেনার বরাবর হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজের পরে যদি বাবা, 2টা রাওয়ায়াত আসছে হাদিসের মধ্যে, একটা রাওয়ায়াতের মধ্যে আসছে 7 বার, আর একটা রাওয়ায়াতের মধ্যে আসছে 3 বার, প্রতি নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো যদি বলতে পারেন, আপনার গুনাহ যদি সাগরের ফেনার পরিমাণ হয়ে যায়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার করার কারণে সমস্ত গুনাহ কাতা আল্লাহ মাফ করে দিবে। রে ভাই, এখন আমি বলতেছি, এখন উলামায়ে কেরাম আছে, যদি খালেস নিয়তে একনিষ্ঠভাবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে মন থেকে আজকে যদি বলেন আজকের পর থেকে, আগে নামাজ পড়তাম না, এখন আর নামাজ ছাড়বো না, আজকে পর থেকে ঘুষ আর খাবো না, সুদ আর খাবো না, যদি বলতে পারেন, আমি আশাবাদী আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ এখন মাফ করে দেবেন। কি ভাই, একটা কি আমল দিলাম বলেন, মেডিসিন। কি বলছি? আস্তাগফিরুল্লাহ কোন সময়? প্রতি নামাজের পরে। বলেন প্রতি নামাজের সালামের পরে 3 বার বা 7 বার। এটা কষ্ট হইব বাবা? কে কে আমলটা করবো? হাত তুলে আল্লাহকে দেখাই। তাইলে এটার ফজিলত কি? ওয়াজকালি শুনলই তো না, কয়েকটা ফজিলত দিয়ে যাই, আমারও লাভ, লাকি বাম্পার আপনারও লাভ, আমি আপনাদের সব পাবো, আপনারা জীবন পরিবর্তন হয়ে যাবে। এটা যদি বলেন আপনার গুনাহ যদি সমুদ্র বরাবর হয়, ফেনা সমুদ্র কি অবস্থা, কুল কিনারা নাই, তাইলে এটাও আল্লাহ মাফ করবেন। হাদিসের মধ্যে আসছে, একটা হাদিস শোনাই আপনাদেরকে, তওবার, বুখারীর সানির মধ্যে, বুখারীর সানির মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হইনি। কি এটা গুনাহ করছো না এই যুবকরা, কি গুনাহ করছো? কোন দেখ হাদিসটা শুনাইতেছি, সহিহ সনদ আসছে, বুখারী সানি, বুখারী সানির মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি ইসরায়েলের এক যুবক, গুনাহ করতে করতে একেবারে বুড়া হয়েছে। এমন কোন গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা সংগঠিত হয় নাই। এই কাটালকান্দি মানুষের মধ্যে এরকম লোক আছে না নাই? জোরে বলা আছে না নাই? আজকের আমলটা নবেটা মাফ হইব, মাফ এখন মাফ হয়ে যাইবে। বনি ইসরায়েলের একজন যুবকের ঘটনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু হুরায়রা বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আমার হাবিবুল্লাহর দ্বারে বসা ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বনি ইসরায়েলের একজন লোকের কথা বর্ণনা করলেন। বনি ইসরায়েলের একজন যুবক গুনাহ করতে করতে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে,
যখন মরবে, মরার আগে তার মনটা নরম হইছে, আর সন্তানদেরকে বলতেছে, সন্তানেরা শোনো, আমি এত গুনাহগার, আমার গুনাহ এত লম্বা, এত বেশি আমি গুনাহ করছি, মরার পরে আল্লাহর শাস্তি থেকে আমি মাফ পাবো না, আল্লাহর শাস্তি থেকে আমি পার পাবো না, আল্লাহর শাস্তি আমাকে ধরবে। ও সন্তানেরা শোনো, আমি যখন মারা যাব, আমার লাশটা তোমরা অন্যান্য স্বাভাবিকভাবে তোমরা কাফন দাফন করাইয়া মাটির নিচে দাফন করাইবা না, আমার লাশটাকে তোমরা পুরাইয়া দিবা। পুরানোর পরে ছাই যখন হবে, কিছু দুই বন্ড করবা, একটা অংশ মরুর ভূমির মধ্যে ফেলে দিবা, আর একটা অংশের ছাই সাগরের মধ্যে ফেলে দিবা। ও কেন গো আব্বা, আপনি তো মুসলমান, এটা কেন করব? ও সন্তান, শেষ কালের আমার ওসিয়ত, এটা তুমি করবা, কারণ আমি আল্লাহকে অনেক ভয় করি। কেন? আমার গুনাহ এত বেশি, মনে হয় মরার পরে আমার আল্লাহ আমাকে ধরবেন, এই ভয় আমার অন্তরের মধ্যে এসে গেছে। সন্তানেরা চেয়ারম্যানের কাছে গেছে, মেম্বারের কাছে গেছে, ওলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিয়ে আসলেন। যখন মারা গেল, মুখতাসার আকারে বলতেছি, শোনো যুবক, মারা যাওয়ার পর সন্তানেরা তাকে পড়লেন। মানুষ যখন জিজ্ঞাসা করে, ও কাটাল কান্দির মানুষেরা, কেন তাকে পড়লা? না 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 না, এটা মুসলমানের সংস্কৃতি নয়। ঠিক আছে, আমার আব্বা মুসলমান, এরপরেও পড়লাম, কারণ হইল আমার আব্বার ওসিয়ত ছিল এই অবস্থা, আমার আব্বা মুসলমান অবস্থায় মারা গেছে, এরপরে পুরান কারণ হইল আমার আব্বার ওসিয়তটা এটা পূরণ করতে হবে। পুরার পর সমুদ্রের মধ্যে কিছু ছাই ফালাইয়া দিল, সাগরের মধ্যে কিছু ছাই ফালাইলো, মরুভূমির মধ্যে ছাই ফালাইলো। তার অন্তরের মধ্যে হইল, ছাই যদি এমন ভাবে ফালায়, আল্লাহ আমাকে আর একত্রিত করতে পারবে। বুঝছেন বিষয়টা? বয়টা পর্যন্ত, অথচ কোন ফায় কোন আল্লাহ যদি হল হয়ে যায়, বুঝেন বিষয়টা? আবু হুরায়রা বলেন, মায়ার নবী বলতেছে, ময়দানে মাহশরের দিন যখন মানুষ উঠবে, সেই মানুষটা উঠবে, ওঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বলো, এই পদ্ধতি তুমি কেন অবলম্বন করলা? কো আল্লাহ গো, জীবনটা কাটাইলাম, ভালো কাজ করি নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার দ্বারা সংগঠিত হয় নাই গো মাওলা, তোমার ভয়ে মাওলা এই কাজ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে বলবে, ও গোলাম, আমার বান্দা শোনো, আমি আল্লাহর ভয়ে যেহেতু তুমি এই পদ্ধতি অবলম্বন করেছো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। শুধু মাফ করি নাই, আমার তেলাওয়াত কি তো আয়াতটা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ বলেন, ইল্লা মানে তবে, যারা তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তবে যারা তওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে। সুবহানাল্লাহ বলে। তওবা করার পর ঈমান আইনা তওবা করছে আর ভালো কাজ করছে, এমন অবস্থায় যদি সে মারা যায়, তাইলে কি হয়? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ঈমান আনার পরে ভালো কাজ করলা, তওবা করলাম, তওবা অবস্থায় যদি তুমি মারা যাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাকে বন্ধু বানায় নেই। হাদিসটা যেটা পড়ছে উলামায়ে কেরাম আছে, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহ বলেন, তওবাকারী বান্দা 60 বছর হয়ে গেছে, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কোনো ভালো কাজ করছো না, আজকের মাহফিল থেকে তুমি তওবা করলা, ও এখনই তুমি আমার বন্ধু হয়ে গেছো। তাইলে আল্লাহর বন্ধু কে কে হতে চায়? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাইলে কি নামাজ ছাড়া যাইব? সুদ খাওয়া যাইব? ঘুষ খাওয়া যাইব? খাওয়া যাবে না। তাইলে আমার কিন্তু কথা দিছে, তাহলে কি হবে? যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, তোমার যত খারাপ কাজ ছিল, 60 বছরে যত গুনাহ আছিল, সব গুনাহরে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেবে।
কিরে ভাই এখন লাকি বাম্পার লাগছে, যারা গুনাহগার এরা তো হন সব কম না বেশি? এই জোরে বলো ভাই, কম না বেশি? কথা বুঝতে পারছে? তাহলে লাভ না লস? এই জোরে বলো বাবা, লাভ না লস? তাইলে এই যে আয়াতটা পড়ছি, এই আয়াতটা একটা শানে নজুল আছে, উলামায়ে কেরাম জানে। এটা দাহিয়াতুল কলবি রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার ব্যাপারে নাজিল হয়েছে? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা এই আয়াতের শুধু সারমর্ম মাহাদি ভাই মনে আছে, এসে বলছে হুজুরে এই যে আয়াত বড়রার সামনে আসলে কথা বলা ঠিক না। হুজুর আয়েশা বলছেন 40, আমার 40ই দিছে। তাইলে আমি তো এই আরো 2 বছর আগে আসছিলাম, খানা খাওয়ার পরেই আলোচনা, আসলে এটা খুব কঠিন। এরপরেও আসলাম, আমাকে এনেছেন আমার একটা ছাত্র আছে শরীফ, এই যে আমার শরীফ, আমার ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শরীফকে বিশ্বময় কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, শরীফের জন্য দোয়া চাই আপনাদের কাছে। শরীফ হইল অত্যন্ত একটা ভদ্র ছেলে, উলামায়ে কেরামের সাথে আমার মতো আরো অনেক আলেমদের সাথে তার সুসম্পর্ক আছে। জান্নাহ বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আসলে ভাই আলোচনা করা এত অল্প সময়ে একটা বিষয়ভিত্তিক আলোচনা করা একেবারেই সম্ভব নয়। বড়দের সামনে কথা বলা এটাও বেয়াদবি। আমার বড় ভাই কেফায়েতুল্লাহ মুফতি কেফায়েতুল্লাহ আল মাহদি উনি এসে পড়েছেন। আপনারা আপনাদের সম্মুখে মনোমুগ্ধকর আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানেই শেষ করলাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।